হ্যালো, কেমন আছো? ফার্স্ট অফ অল এতগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওতে আসার জন্য থ্যাংক ইউ। কারণ বোঝাই যাচ্ছে তুমি তোমার পড়াশোনা নিয়ে একটু হলেও সিরিয়াস আছো। এখন অনেকে আমাকে বলে, "ভাই মোটিভেশন পাই না, মোটিভেশন নাই। পড়বো কিভাবে? পড়তে বসতে তো ভালো লাগে না।" একটা জিনিস চিন্তা করো তো, তোমার আব্বুর কথা চিন্তা করো, হ্যাঁ? বা তোমার ফ্যামিলিতে যে লোকটা আর্ন করে, সেই লোকটা কি করে? ঘুম থেকে উঠার পর যদি সে চাকরি করে, তার কি মনে হয়, "ভাল লাগতেছে না আজকে, থাক আজকে আর যাবো না।" এরকম তো করে না, তাই না? তাদের মোটিভেশনটা আসে কোথা থেকে? তুমি বলতে পারো, "ভাই আবার এই বাপ-মায়ের কথা আনতেছেন, ইমোশনাল করে দিচ্ছেন।" আনলাম না। ধরো তোমার কথাই বলতেছি। তোমার যখন কলেজ থাকে কিংবা স্কুল থাকে, যদি ছোট হয়ে থাকো, তো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠার পর স্কুলে যাইতে, কলেজে যেতে কি ভালো লাগে? ঘুম থেকে উঠতে কি ভালো লাগে? লাগে না তো। তাও উঠা লাগে, রেডি হইতে হয়, যাইতে হয়। ক্লাসে অনেকে কিছু বুঝো না, তাকায় থাকতে হয়। ইচ্ছা তো করে না। কিন্তু করো কেন? কারণ না করলে অনেক জায়গায় অ্যাটেন্ডেন্স না থাকলে consequence ফেস করতে হবে, সমস্যা হয়ে যাবে। এইজন্য মনের ইচ্ছা না থাকলেও আমরা করি। অ্যাসাইনমেন্ট দেয়। অ্যাসাইনমেন্ট করতে ভালো লাগে না, কিন্তু করতে হয়। কারণ না করলে সমস্যা হয়। তো আমরা অনেক সময় consequence এর জন্য ইচ্ছা না থাকলেও কাজ করতে পারি। সো এই জিনিসটা আসলে ঠিক না, বা এই জিনিসটা আসলে ভ্রান্ত ধারণা যে আমাদের কোনো কিছু ইচ্ছা না করলে বা কোনো কিছু করতে মন না চাইলে আমরা সেই কাজটা করতে পারবো না। করতে পারবো, অবশ্যই করতে পারবো। কিন্তু আমাদের বদভ্যাস হলো আমরা করতে চাই না। যদি না কেউ আমাদের বলে, "এই এটা করতে হবে তোকে।" সো ফার্স্ট অফ অল এই মোটিভেশন চিন্তাটা, এই আইডিয়াটা বাদ দিতে হবে যে মোটিভেশন না থাকলে আমরা পড়তে পারি না, বা মোটিভেশন না থাকলে আমরা কিছু করতে পারি না। আমাদের আসলে অভ্যাসটা এমনভাবে খারাপ হয়ে গেছে যে আমরা মোটিভেশনাল কোনো কিছু দেখি, একটা ভিডিও দেখি, কারো কথাবার্তা শুনি, একটা জ্বালাময় একটা ভাষণ, শরীরের মধ্যে একটা জ্বালা ওঠে। এরপর আমরা পড়তে বসি। পড়তে একটু পর সেগুলো মাথা থেকে আউট হয়ে যায় আর সেই মোটিভেশনটা কাজ করে না। আমরা আবার আরেকটা মোটিভেশনাল ভিডিও দেখি। আবার জোশ আসে, আবার একটু পড়ি, আবার অনেকদিন পড়া হয় না। আরেকটা দেখি। এভাবে সিকোয়েন্স ওয়াইজ চলতে থাকে। মজার বিষয়টা হচ্ছে, বা ভয়ের বিষয়টা হচ্ছে, ১ম বার যেই লেভেলের ভিডিও দেখে তুমি মোটিভেশন পাইছিলা, এর পরের বার থেকে ওই সেম লেভেলের ভিডিওতে আর মোটিভেশন তুমি ম্যাক্সিমাম সময় পাও না। তোমাকে এর চেয়ে বেশি মোটিভেশনাল কোনো কিছু দেখতে হয়। আরো হাই লেভেলের কিছু দেখতে হয়, আরো হাই লেভেলের কিছু দেখতে হয়। এভাবে করতে এমন একটা অবস্থা এসে যায়, যখন এমন একটা স্টেজ যে তুমি যাই দেখো না কেন, মোটিভেশন খুব বেশি লাস্টিংই করে না। সো এইজন্য মোটিভেশনের উপর ডিপেন্ড করাটা খুবই ক্ষতিকারক হইতে পারে। মোটিভেশন ২ রকমের হতে পারে। এক হয় টেম্পোরারি মোটিভেশন, একটা হয় পার্মানেন্ট মোটিভেশন। পার্মানেন্ট মোটিভেশন তোমার ভেতর থেকে আসে। যেমন যেই ছেলের, ধরো ফ্যামিলি মেম্বারের কারো একটা অসুস্থ হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ড ছিল। তার হচ্ছে যে সম্ভবত দাদা মারা গিয়েছিল ক্যান্সার হয়ে। জিনিসটা তাকে এত হার্ট করছে, তার ডাক্তার হওয়ার এত ইচ্ছা ছিল, সে ওই মোটিভেশনটাতেই যে আমাকে ভালো কিছু করতে হবে, মানুষের হেল্প করতে হবে যেন কেউ আমার দাদার মতো মারা না যায়। সেই রকম মোটিভেশন থেকেই সে পড়াশোনা করত। ঠিক আছে? সো এটা হলো লং রান মোটিভেশন, বা তোমার নট টেম্পোরারি মোটিভেশন। এটা অল্প সময় থাকে না, লম্বা সময় থাকে এটা। এই ধরনের মোটিভেশনগুলো ভালো। কিন্তু আমাদের ম্যাক্সিমামের মধ্যে তো এই ধরনের মোটিভেশন নাই। আমরা একটা ভিডিও দেখি, ১ দিন, ১.৫ দিন, ২ দিন, সর্বোচ্চ ৩ দিন মোটিভেশন থাকে, তারপরে নাই হয়ে যায়। এগুলো খুবই ক্ষতিকারক। এখন ১ম এ তোমাকে যে উদাহরণটা দিয়েছিলাম যে কলেজে যাওয়া বা স্কুলে যাওয়া, এটা তুমি প্রতিদিন করো। রেগুলার তোমার একটা বেসিস, তোমার রেগুলারিটি একটা রুটিন। তোমার এটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে। তোমার এটা একটা ডিসিপ্লিনের অংশ হয়ে গেছে। এইজন্য তোমার যদিও বা ইচ্ছে করে না, ১ম ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন যাওয়ার পর এটা আস্তে তোমার অভ্যাস হয়ে যায়, এবং খারাপ না লাগলেও তুমি ক্লাসে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে আসা, খারাপ না লাগলেও তুমি করতে পারো, এবং এফিশিয়েন্টলি করতে পারো, অন্যদের মতোই করতে পারো। তার মানে ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা তুমি যদি গ্রো করো, তাহলে তোমার ভালো লাগুক আর না লাগুক তুমি পড়তে পারবা। ডিসিপ্লিন কিভাবে গ্রো করবো ভাইয়া? পড়তে বসতেই তো ভালো লাগে না। আমার এখন একটা মোটিভেশনাল ভিডিও দেখা দরকার, দেখে মোটিভেশন পাবো, তবে পড়তে বসবো, তাই না? আসলে তোমার আর কোনো মোটিভেশন ভিডিও দরকার নাই। আমরা চিন্তা করি যে আমাদের একটা পারফেক্ট টাইম দরকার, পারফেক্ট সিচুয়েশন দরকার, মনের একটা এমন একটা অবস্থা দরকার যখন পড়তে ইচ্ছা করতেছে, তারপর আমরা পড়তে বসবো, তারপর পড়তে পারবো। জিনিসটা কিন্তু ঠিক না। আমাদের একটা পারফেক্ট সিচুয়েশন দরকার না। তুমি পড়তে বসো, ওটাই তোমার পারফেক্ট সিচুয়েশন। সো তুমি পড়তে বসলা, তার পড়তে ভালো লাগতেছে না, সমস্যা নাই। তুমি একটু পৃষ্ঠা উল্টাইতেছো, পড়ার চেষ্টা করতেছো, পড়ার একটা মাইন্ডসেট নিয়ে বসছো। তুমি যদি জাস্ট এইভাবে টেবিলটাতেও বসে থাকো, এট লিস্ট তুমি একটা টাইম করে যে এইটুক টাইম এট লিস্ট আমি পড়ার মধ্যে থাকবো। পড়তে ভালো না লাগলে আমি অন্য কিছু করব না। বাট পড়ার চেষ্টা করব। আমরা সমস্যা কি? পড়তে ভালো লাগে না, আমরা ফোন চালাই। আমরা ফোন ইউজ করি, মেসেঞ্জারে ঢুকি, টিকটক দেখি, রিলস দেখি, ইনস্টাগ্রামে ঢুকি, তাই না? এটা করলে কি হয়? পড়ার চেয়ে তো আমাদের ওইটা বেশি এনজয়েবল। পড়ার চেয়ে তো ফোন চালাতে বেশি ভালো লাগে। তো তোমার ব্রেইন তোমাকে বলে, "ভাই দেখেন ফোন চালায় কত মজা। ফোন না চালায় কেন আমরা পড়াশোনা করতেছি?" তুমি বলো, "হ্যাঁ, হ্যাঁ ভাই, কথা তো ঠিক। ফোন না চালায় কেন পড়াশোনা করতেছি?" তখন আর পড়াশোনায় মন তোমার বসবেই না। পসিবলই না আর বসা। কারণ ওই দেখতেছো তুমি একটা ভালো অল্টারনেটিভ বাদ দিয়ে পড়াশোনাটা করতেছো। বুঝতে পারছো? সো তোমার ব্রেইনকে এই অল্টারনেটিভ দেওয়াই যাবে না। তোমার ব্রেইনকে পড়তে বসার সময় এরকম জিনিসপত্র দেখানোই যাবে না। তুমি পড়তে বসছো, পড়তে ভালো লাগতেছে না, সমস্যা নাই। তুমি অন্য কিচ্ছু করবা না। যদি ওই টাইমটাতে না পড়ো, অন্য কিছুই তুমি করবা না। বসে থাকবা চুপচাপ। তোমার ব্রেইন বোর হয়ে যাবে। আরে ভাল লাগতেছে না, কিছুই করতেছে না, আচ্ছা পড়ি একটু।
এভাবে আস্তে আস্তে তোমার ডিসিপ্লিনটা গ্রো হবে। ডিসিপ্লিন গ্রো করার সবচেয়ে ভালো একটা ওয়ে হলো টার্গেট নেওয়া, টার্গেট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করা। এখানে একটা ভুল আছে, আমি টার্গেট নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে বলবো, তবে শর্টে বলি, তোমরা উইকলি টার্গেট নিবা। তোমরা অনেকে ডেইলি টার্গেট নাও যে শনিবার এতটুকু পড়বো, রবিবার এতটুকু পড়বো, কালকে এতটুকু পড়বো, পরশুদিন এতটুকু পড়বো, কিন্তু ভুলে যাও তোমার প্রত্যেকটা দিন কিন্তু সমান না। যারা ক্লাস করো, কিছুদিন ক্লাস বেশি থাকে, কিছুদিন ক্লাস কম থাকে, কোনো দিন হয়তো গরম বেশি পড়ছে, কোনো দিন হয়তো ঠান্ডা বেশি পড়ছে, কোনো দিন হয়তো বৃষ্টি হচ্ছে, অনেক কিছু থাকতে পারে। তোমার প্রতিদিনের পড়াটা কখন নাও হইতে পারে, তখন তোমার মনের মধ্যে খারাপ লাগে, আরে আজকের পড়াটা হইলো না, ভালো লাগতেছে না, কি হবে পড়ে, হতাশা কাজ করবে। আর তোমরা জানো মোটিভেশন না থাকার সবচেয়ে বড় একটা কারণ হলো হতাশা, যে আমি তো পড়তে পারি না, আমাকে দিয়ে তো কিছু হচ্ছে না, যদি না হয় তাহলে কি হবে, হতাশা আনতে দেওয়া যাবে না। এই জন্য উইকলি টার্গেট নিতে হবে। আজকে যদি তোমার টার্গেটটা মিস হয়েও যায়, ধরো আমি টার্গেট নিয়েছি 7 দিনে এতটুকু জিনিসপত্র আমি পড়বো, 7 দিনে এই একটা অধ্যায় পড়বো বা এই 2টা অধ্যায় পড়বো, 7 দিনে টার্গেট এলাম। এবার প্রতিদিন কতটুকু পড়লে ইজিলি আমি সেটা কভার করতে পারবো, সেই প্ল্যানিং আমি করছি। আজকে আমার এতটুকু পড়ার কথা ছিল, পড়া হয় নাই, সমস্যা নেই, পড়া হয়নি, আমি চেষ্টা তো করছি। আমার টার্গেট তো আজকের দিনেরটা রিচ করা না, আমার টার্গেট হলো এই 7 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। সো আজকে আমি পারি নাই, সমস্যা নেই, কালকে আমি একটু বেশি পড়বো, এরপরের দিন একটু বেশি পড়বো, বেশি পড়ে 7 দিনের মধ্যে এটা কভার করে ফেলবো। 7 দিন পর যদি তুমি এটা কভার করতে পারো, বা অ্যাটলিস্ট 90% কভার করতে পারো, বা 80% কভার করতে পারো, তোমার মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করবে যে না, আমার অনেকখানি পড়া হয়ে গেছে, আমি এক স্টেপ করে আগাচ্ছি। তখন ওই নেগেটিভ চিন্তাটা খুব বেশি আসবে না, যে আমার তো পড়া হচ্ছে না, কি হবে, টাইম লস হচ্ছে। তোমার মনের মধ্যে একটু পজিটিভ চিন্তা আসবে যে না ভাই দেখ, তুই পড়তেছো, তুমি কিন্তু পড়তেছো, এতটাও খারাপ কিন্তু করতেছো না। সো তোমার মোটিভেশনটা একটু বাড়ে যাবে আগের চেয়ে, যে না আমি এই সপ্তাহটাতে পড়ছি, আমি পড়তে পারবো। পরের সপ্তাহতেও তুমি সেমভাবে টার্গেট সেট করলা, একটা নির্দিষ্ট টাইম রাখলা যে এই টাইমটা ভাই আমি খালি পড়বো, আর কিছু করবো না। যদি পড়া ভালো না লাগে আমি বসে থাকবো, এখানে মাথা খুঁটে বসে থাকবো, কিন্তু অন্য কিছু করবো না। ঠিক আছে? এখন এটা একটু টাফ হয়ে যায়, কারণ অনেকে অনলাইনে ক্লাস করে। আমার মেইনলি ভিডিওটা তো তুই ফোনে দেখতেছো বা কম্পিউটারে দেখতেছো। সো এটা আসলে মেইনটেইন করা টাফ, কিন্তু তোমাকে টাফ কাজটা করতে হবে। দেখো এতজন প্রিপারেশন নিচ্ছে, এতজন পড়াশোনা করার চেষ্টা করতেছে। ভালো তারাই করবে যারা একটু এক্সেপশনাল কোনো কিছু করতে পারবে। ভালো তারাই করবে যারা নিজেকে অন্যরকম প্রমাণ করতে পারবে। সো তোমার এটাই সুযোগ নিজেকে অন্যরকম প্রমাণ করার। অন্যরা যেখানে রেজিস্ট করতে পারতেছে না, সেখানে দেখো, এখানে কিন্তু খুব কঠিন কিছু করতে বলতেছি না। তোমার কাছে পড়াশোনার মেটেরিয়ালস আছে, সব কিছু আছে, এভরিথিং আছে। তোমাকে শুধু নিজেকে কন্ট্রোল করতে হবে। তাহলেই তুমি সবচেয়ে ভালো করতে পারবা। কন্ট্রোল করাটাই খুব কঠিন ভাইয়া, খুব কঠিন। আগের মতো তোমাকে বলতেছি না তো যে এই যে জার্নি করে যাও, জার্নি করে কোচিংয়ে ক্লাস করে আসো, এই করো, এই করো। তোমার মানে টিচার পাইবা না, তোমাকে নিজে পড়ে বুঝতে হবে। তোমার এলাকায় ভালো টিচার নাই, এরকম কোনো সংকটই তোমার মধ্যে নাই। তোমার কাছে সব কিছু আছে, ভালো টিচার, ভালো কনটেন্ট, সব কিছু আছে তোমার কাছে। সময় আছে তোমার কাছে। তুমি ইউটিলাইজ করতে হবে। তোমার ডিসিশনটা নিতে হবে পড়াশোনার পক্ষে। অন্যের চেয়ে আলাদা না হলে তোমার ফলাফলটাও বা পড়াশোনার রেজাল্টটাও অন্যদের চেয়ে আলাদা কিন্তু হবে না। ঠিক আছে? সো মোটিভেশন এটা করা বাদ দাও। মোটিভেশনাল ভিডিও দেখার, ঠিক আছে দেখতে পারো, বাট এমন না যে ডিপেন্ডেন্ট হইতে হবে। ওকে? ডিসিপ্লিন গ্রো করার চেষ্টা করো। একটা ডিসিপ্লিন করো, একটা টার্গেট করো, টার্গেট নিয়ে ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করো। আর পজিটিভ চিন্তাভাবনা রাখবা যে না, আমি তো চেষ্টা করতেছি, আমি যদি ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি, ডিসিপ্লিন গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমি ভালো কিছুই করতে পারবো, এই বিশ্বাসটা রাখবা। ঠিক আছে? মনে রাখবা, যদি তুমি ডিসিপ্লিন মেনে হার্ডওয়ার্ক করো, তাহলে এটা হয়তোবা তোমাকে সাকসেস গ্যারান্টি করবে না। কিন্তু যদি তুমি হার্ডওয়ার্ক না করো, ডিসিপ্লিন মেনটেন না করো, এটা তোমাকে গ্যারান্টি করবে তুমি সাকসেসফুল হবা না। ঠিক আছে? সো কোনটা ভালো অপশন? প্রথমটা অবশ্যই ভালো অপশন, হার্ডওয়ার্ক করাটা একটা ভালো অপশন। সো হার্ডওয়ার্ক করো, ঠিক আছে? আর ডিসিপ্লিন মেনটেন করো। ডিসিপ্লিন যখন তুমি মেনটেন করতে শুরু করবা, যে আমি পড়তেছি হয়তোবা ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল, তুমি রেগুলার একটা ডিসিপ্লিন গ্রো করার চেষ্টা করতেছো, একটা নির্দিষ্ট সময় তুমি টেবিলে বসে থাকতেছো। তখন তোমার ২ সপ্তাহ ৩ সপ্তাহ পর তোমার মনের মধ্যে মানে ভালো লাগা কাজ করবে যে না, আমি ইফেক্টিভ কিছু একটা করতেছি, আগের চেয়ে আমার দিনগুলো ইফেক্টিভভাবে যাচ্ছে। তখন তোমার নিজের মধ্যেই মোটিভেশন গ্রো করা শুরু করবে। এই যে মোটিভেশন নিজের মধ্যে গ্রো করে যেটা, এটা হয় লং টার্ম মোটিভেশন। ঠিক আছে? বুঝতে পারছো কী করতে হবে? সো আবার ইউটিউব ভিডিও সার্চ করা বন্ধ করো, মোটিভেশন সার্চ করা বন্ধ করো। নিজে পড়তে বসো, ওটাই তোমার জন্য বেস্ট মোটিভেশন হবে। আর ভালো জিনিস একটু স্লোলি আসে, ভালো জিনিস কখনো তাড়াতাড়ি আসে না। সো এমন না যে ডিসিপ্লিন তোমার ১ দিনে গ্রো হয়ে যাবে বা ৭ দিনে হয়ে যাবে। এটা করতে ২ সপ্তাহ ৩ সপ্তাহ লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি, ইট ইজ ওর্থ ইট। সো ৩ সপ্তাহ একটু ইনভেস্ট করে দেখো, অবশ্যই ভালো কিছু হবে। ডিসিপ্লিন, মোটিভেশন নিয়ে আরও অনেক কিছু বলবো, তোমাদের ডেইলি টার্গেট পেজ নিয়ে আরও অনেক কিছু বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? এখন সাবস্ক্রাইব করছো মানে এমন না যে সারাদিন আসি ইউটিউবে এসে চেক করবা। মানে ইউটিউব চালানো কমাও, ফেসবুক চালানো কমাও, সোশ্যাল মিডিয়া চালানো কমাও। শুধুমাত্র দরকারি জিনিসপত্র যেটা তোমার ইফেক্টিভ হবে, তোমার জন্য কাজে আসবে, সেগুলো দেখার অভ্যাস করে তোলো। ঠিক আছে? দরকার হলে সব অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারো। ওকে? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। মোটিভেশনের পেছনে না দৌড়ায় ডিসিপ্লিন গড়ে তোলার চেষ্টা করো। অনেক ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম।